আগামী বিধানসভা নির্বাচনের সময় যতই ঘনিয়ে আসছে ততই উত্তপ্ত হচ্ছে পশ্চিমবঙ্গের রাজনীতি। নিয়মিত মিছিল মিটিং করার পাশাপাশি ভোটার টানতে মরিয়া রাজনৈতিক নেতারা। একদিকে তৃণমূল কংগ্রেসের কাছে ক্ষমতা ধরে রাখার লড়াই, অন্যদিকে বিজেপির কাছে এই রাজ্যে নিজেদের পাকাপোক্ত অবস্থান তৈরি করার চ্যালেঞ্জ, যেখানে বাংলাদেশি ও বাঙালি ইস্যুতে রীতিমতো চলছে পাল্টাপাল্টি অবস্থান। বিস্তারিত সহকর্মী শাহাদাত রিফাতের রিপোর্টে। 2026 সালে হবে ভারতের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন। সামনে শুধু 8-9 মাসের অপেক্ষা, আর ভৌগোলিক অবস্থান ও নানা কারণে পশ্চিমবঙ্গের এই নির্বাচন বাংলাদেশের মানুষের মাঝেও বেশ গুরুত্ব রাখে। বিধানসভার এই নির্বাচনকে ঘিরে পশ্চিমবঙ্গের রাজনৈতিক দলগুলো ইতিমধ্যে প্রস্তুতি নেওয়া শুরু করেছে। একদিকে যেমন এই নির্বাচন তৃণমূল কংগ্রেসের জন্য ক্ষমতায় টিকে থাকার লড়াই, তেমনি বিজেপির কাছে ক্ষমতায় আসার চ্যালেঞ্জ। তাই বেশ কিছু পরিকল্পনা নিয়ে আগাচ্ছে দলগুলো। ক্ষমতায় টিকে থাকা এবং ক্ষমতার পালাবদলের দৌড়ে আসন্ন পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনে বেশ গুরুত্ব পাচ্ছে বাঙালিরা। নিজেদের অবস্থান মজবুত করতে, বাঙালিদের মন জয় করতে মরিয়া তৃণমূল কংগ্রেস। পিছিয়ে নেই বাকি দলগুলোও। সবার মুখে বাঙালি ও বাঙালি সংস্কৃতির বন্দনা। একই সাথে গত কয়েক সপ্তাহ ধরে তৃণমূল, বিজেপি, কংগ্রেস, বাম সহ সব রাজনৈতিক দলের মুখে ঘুরে ফিরে আসছে বাংলাদেশ ও বাঙালিদের প্রসঙ্গ, যার শুরুটা দেশটিতে বাংলাদেশি সন্দেহে ধরপাকড়ের ঘটনাগুলোকে কেন্দ্র করে। স্বাস্থ্যকর অল টাইম ফ্যামিলি কেক, সব সময় অল টাইম হেলদি লাইফ। সম্প্রতি ভারতে বাংলাদেশিদের আটকের ঘটনার প্রতিবাদ জানিয়ে প্রধানমন্ত্রী রাজ্য সফরের আগেই মিছিল করেছিলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী। এরপর 21 জুলাইয়ের সভায় আবারও সরব হয়েছেন মমতা ব্যানার্জি। এতে সহজে বোঝা যায় বিধানসভার নির্বাচনকে সামনে রেখে দল ভারী করার পায়তারা করছে রাজনৈতিক দলগুলো। বাংলা বললে বাংলাদেশি তকমা দেওয়ার ঘটনাকে বাঙালিদের উপর আক্রমণ এবং সন্ত্রাস বলে আখ্যা দিয়েছেন তৃণমূল সুপ্রিমো। তার অভিযোগ, এটা বাঙালিদের পরিচয় ও সংস্কৃতির উপরে আঘাত। পাশাপাশি তৃণমূল সুপ্রিমোর অভিযোগ, যাদের বাংলাদেশে বলে জোর করে সীমান্তের অন্য প্রান্তে পাঠানো হয়েছে তাদের অনেকেই পশ্চিমবঙ্গের বাঙালি। তার মতে বিজেপি ক্ষমতা এলে বাঙালিদের আক্রান্ত হওয়ার এমন ঘটনা আরও বাড়বে। অন্যদিকে দুর্গাপুরের সভা থেকে নরেন্দ্র মোদী স্পষ্ট করে দিয়েছেন, বাঙালিদের নিয়ে অহংকার সমগ্র দেশের মতোই বিজেপিরও গর্বের কারণ। তিনি নিজে বাঙালিদের সংস্কৃতি ও ঐতিহ্যের গুণগাহী। পশ্চিম बंगाल की ये धरती प्रेरणाओं से भरी हुई है। ডাক্তার শ্যামাপ্রসাদ মুখার্জির প্রসঙ্গ টেনে নরেন্দ্র মোদী বলেছেন, বাঙালি সংস্কৃতি ও ঐতিহ্য বিজেপির কাছে অনেক মূল্যবান। অনুপ্রবেশ ইস্যুতে তিনি স্পষ্ট বলেছেন, ভারতীয় নন এমন কেউ এদেশে থাকতে পারবে না, তাদের ফেরত পাঠানো হবে। তার যুক্তি, যাদের ধরপাকড় করা হচ্ছে তারা সকলেই অবৈধভাবে অনুপ্রবেশকারী এবং বাংলাদেশি। जो भारत का नागरिक नहीं है, जो घुसपैठ करके आया है, उसके साथ भारत के संविधान के तहत न्याय सम्मत कार्रवाई होती रहेगी। 2026 সালের আসন্ন বিধানসভা নির্বাচনের বিষয়ে আনুষ্ঠানিক ঘোষণা না হলেও ভোটযুদ্ধের তোড়জোড় শুরু হয়ে গেছে। সেই সাথে রাজ্য রাজনীতিতেও বটেই আসন্ন নির্বাচনেও বাংলা, বাঙালি এবং বাংলাদেশি ইস্যু রাজনৈতিক প্রচারে প্রাধান্য পাচ্ছে। শাহাদাত রিফাত, ATN নিউজ, ঢাকা।